নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে জানুয়ারি মাসের রাশিফল কেমন থাকবে 2024 সালের জানুয়ারি মাস, তারই একটি পূর্বাভাস আমি আপনাদের সামনে রাখব। যদিও আমি এই রাশিফল সম্পূর্ণ রাশিফল 2024 সালের ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা অনেকেই দেখেছেন। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হলো মকর রাশি। সমস্ত মকর রাশির জাতক ও জাতিকাদের আমি জানাই অগ্রিম শুভেচ্ছা নতুন বছরের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নতুন বছর সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক আপনাদের জীবনে। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে মকর রাশি অথবা মকর লগ্নের জাতকদের শরীর স্বাস্থ্য। আপনাদের চোখের কোনো সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। 7 তারিখের পর থেকে হজমের কোনো সমস্যা আপনার দেখা দিতে পারে। এছাড়া জয়েন্ট পেন, স্নায়ুগত কোনো সমস্যা এবং চর্মপীড়া আপনাকে কষ্ট দেবে। আপনাদের দ্বিতীয় স্থানে অর্থাৎ ধনস্থানে বসে রয়েছে শনি মহারাজ, সেক্ষেত্রে আপনাদের দাঁতজনিত কোনো সমস্যাও কিন্তু আসতে পারে, দাঁতের যত্ন আপনাকে নিতে হবে। আদারওয়াইজ আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ জায়গা রয়েছে, সেরকম কোনো অসুবিধা বড় রকমের দেখা যাচ্ছে না। যদি আপনাদের শ্রবণা নক্ষত্রে জন্ম হয় বা ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়, তাহলে পরে কিন্তু এই যে সমস্যাগুলো বললাম এগুলো একটু বেশি হতে পারে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র এই জানুয়ারি মাসে। একাদশে শুক্র এবং বুধ অবস্থান করছে এবং ধনস্থানে শনি মহারাজ অবস্থান করছে, যার ফলে অর্থ আপনাদের হাতে তো আসবে, কিন্তু সেই অর্থকে রেখে দেওয়াটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। কেননা আপনাদের যে দ্বাদশ ভাব বা ব্যয় ভাব, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টিদান করছে, সেখানে অবস্থান করছে রবি এবং মঙ্গল, যার ফলে আপনাদের ব্যয়ের জায়গা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে। 18 তারিখের পর থেকে কিন্তু আপনাদের শৌখিনতার জন্য কিছু খরচ হতে পারে। হয়তো কোনো শৌখিন গাড়ি আপনি কিনলেন, হয়তো কোনো শৌখিন দ্রব্য আপনি গৃহের জন্য কিনলেন। এই শৌখিনতার জন্য, বিলাসিতার জন্য আপনার বেশ কিছু অর্থ ব্যয় হয়ে যাবে, কিন্তু অর্থ আসবে। তবে খেয়াল রাখবেন, বৃহস্পতি আপনার দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার জন্য কিন্তু আপনাকে কিছু না কিছু ক্ষেত্রে হয়তো ধারও করতে হতে পারে, লোন নিতে হতে পারে। সেই ক্ষেত্র থেকে বিরত রাখতে চেষ্টা করুন নিজেকে। উত্তরাষাঢ়া নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র যারা, তাদের ক্ষেত্রে এই সমস্যার যোগ বেশি পাওয়া যাচ্ছে। চলে আসবো পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র। বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করায় বেশ শুভপ্রদ হয়েছে এবং বৃহস্পতি যে গৃহে বসে আছে সেই গৃহটি হচ্ছে মঙ্গলের গৃহ এবং মঙ্গল বসে রয়েছে আপনাদের দ্বাদশ ভাবে, যার ফলে কি হয়েছে, জায়গা তো এমনি ভালো, কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে সংসারের ভেতরে একটু মনোমালিন্য দেখা দিতে পারে। হয়তো কোনো ইয়াং জেনারেশন যারা রয়েছে, ইয়াং ছেলে আপনার গৃহে রয়েছে, তার সাথে কোনো রকম মতভেদ আপনার তৈরি হতে পারে। সে বিষয়ে আপনাকে একটু কেয়ার করতে হবে এবং সঠিকভাবে কথাবার্তা বলতে হবে। এছাড়া আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ পাওয়া যাচ্ছে, কোনো বিবাহের যোগ পাওয়া যাচ্ছে। 16 তারিখের পর থেকে এই যোগগুলো বেশি কার্যকারী হবে। এছাড়া 18 তারিখের পর থেকে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, মায়ের আঘাত প্রাপ্তির জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়া সামাজিকভাবে কিন্তু শুভপ্রদ একটি জায়গা অবশ্যই রয়েছে, আপনারা কিন্তু সামাজিক ক্ষেত্রে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। চলে আসবো আপনাদের সন্তান বিষয় নিয়ে। 1 তারিখ থেকে 17 তারিখ বেশ ভালো সময় রয়েছে। সন্তানদের পড়াশোনা, তাদের শরীর স্বাস্থ্য সব বিষয়ে কিন্তু বেশ শুভ যোগ পাওয়া যাচ্ছে এবং তারা সব রকম বিষয়তেই কৃতকার্য হবে। 18 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত যে সময়, সেই সময়টা তাদের পড়াশোনার জায়গা ভালো থাকলে পরেও শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব ভালো থাকবে না, সে বিষয়ে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। চলে আসবো আপনাদের যারা শিক্ষার্থী, তাদের কেমন যাবে। যদি আপনারা মকর রাশি অথবা মকর লগ্নের জাতক ও জাতিকা হন, তাহলে পরে 1 থেকে 17 তারিখ পর্যন্ত যে সময়টা থাকবে, সেই সময়টা কিন্তু বেশ ভালো সময় থাকবে এবং আপনারা আপনাদের বিদ্যাক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন, সাকসেস আসবে। যারা নতুন কোনো স্ট্রিমে যেতে চাইছেন, তাদের জায়গা আরও ক্লিয়ার হবে। নতুন কোনো জায়গায় আপনার ভর্তির জায়গা তৈরি হবে এবং সেখানে গিয়ে পড়াশোনার জায়গাটাও কিন্তু উন্নত হবে।
তবে 18 তারিখ থেকে 31 তারিখ শরীরের যত্ন বিশেষভাবে নিতে হবে। সাধারণত হজমজনিত বা পেটের কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন, সেই জায়গা যদি আপনি সঠিক রাখতে পারেন, বিদ্যাক্ষেত্র নিয়ে চিন্তা নেই, বিদ্যাক্ষেত্র বেশ ভালো হবে। তবে মানসিক চঞ্চলতা বৃদ্ধির একটা জায়গা পাওয়া যাচ্ছে, সেই মানসিক চঞ্চলতা থেকে আপনাকে দূরে থাকতে হবে। যদি শ্রবণা নক্ষত্রে আপনার জন্ম হয় তাহলে মানসিক চঞ্চলতার জায়গা কিন্তু একটু বেশি বাড়বে। চলে আসবো আপনাদের কেরিয়ার ওরিয়েন্টেড বিষয় নিয়ে। যারা চাকরি করছেন অথবা যাদের ব্যবসা আছে, কেমন থাকবে তাদের চাকরি এবং ব্যবসার জীবন। বেশ শুভ সময় কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গা পাওয়া যায়। 18 তারিখের পর থেকে অর্থাৎ 18 জানুয়ারির পর থেকে আসছে বদলির কোনো জায়গা। আপনাকে হয়তো দূরে যেতে হতে পারে, দূরে থেকে চাকরি করতে হতে পারে এবং আপনার নতুন কোনো চাকরির যোগ পাওয়া যাচ্ছে এবং সেটা নিলে পরে অবশ্যই ভালো হবে। এছাড়া আপনাদের যারা যে ডেজিগনেশন হোল্ড করছেন 18 তারিখের পর থেকে কিন্তু আপনার ডেজিগনেশন আরও বাড়তে পারে, এরকম জায়গাও কিন্তু তৈরি হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বেশ শুভপ্রদ সময় এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফল দেবে এই সময়টা। ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো বেশ ভালোই আপনারা ব্যবসা করতে পারবেন। তবে 16 তারিখের পর থেকে জায়গাটা আরও ভালো হবে, যখন রবি ট্রানজিট করে মকরে প্রবেশ করবে, সেই সময়টা কিন্তু আপনারা আরও ভালো রেজাল্ট পেতে পারেন এবং আপনাদের পার্টনারশিপ যারা রয়েছে, পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রেও ভালো হবে এবং ভালো একটা মেলবন্ধন তৈরি হবে এবং আপনারা নতুন ব্যবসা স্থাপনের জন্য এগিয়ে যেতে পারবেন ও আপনাদের ব্যবসায় সমৃদ্ধি লাভ অবশ্যই হবে। আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো ফল পাওয়া যাচ্ছে। তবে খেয়াল রাখবেন যে ধার বাকির ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শ্রবণা নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, মাথা ঠান্ডা রেখে আপনাকে ব্যবসা করতে হবে, নাহলে কিন্তু লস আপনারই, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। চলে আসবো আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেম জীবন নিয়ে কেমন থাকবে। প্রেমের ক্ষেত্র বেশ ভালো থাকবে। 18 তারিখের পর থেকে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। আপনার যে পার্টনার থাকবে সে হয়তো কোনো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হতে পারে আপনার সাথে, অথবা তার বাড়ির থেকে বিবাহের যে প্রেশার সেটা হয়তো একটু বেশি থাকবে, যার জন্য আপনি একটু সমস্যার মধ্যে পড়ে যাবেন। এছাড়া সেরকম বড় কিছু নয়, নতুন সম্পর্ক আপনাদের তৈরি হবে। যারা এখনো পর্যন্ত কোনো রিলেশনে নেই তাদের নতুন রিলেশন তৈরি হবে এবং আপনারা আপনাদের সম্পর্ককে সঠিকভাবে বাঁচিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি আপনার শ্রবণা নক্ষত্র হয়, যদি আপনার ধনিষ্ঠা নক্ষত্র হয়, তাহলে প্রেমের ক্ষেত্রে কিন্তু সুন্দর রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। এছাড়া দাম্পত্য জীবনে যদি আপনারা প্রবেশ করে থাকেন তাহলে পরে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। সেখানে আপনাদের মেলবন্ধন ভালো থাকবে, আপনাদের বৈবাহিক সম্পর্কের জায়গা অটুট থাকবে খুব সুন্দরভাবে এবং আপনারা গুরুজনের আশীর্বাদ প্রাপ্ত হবেন ও আপনাদের দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধির জায়গা নিয়ে আসবে। এটি 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। সব শেষে চলে আসব কি করলে পরে আপনারা ভালো থাকবেন। অবশ্যই প্রত্যেক দিন দক্ষিণাকালী স্তোত্র পাঠ করুন, আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট তাতে পাবেন। তার সাথে সাথে একটি 7 চাক্রাস যে ব্রেসলেট পাওয়া যায় সেটিকে আপনারা যদি ধারণ করেন তাহলে পরে আপনাদের শরীর থেকে মানসিক সব দিক কিন্তু উন্নত করবে এবং আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।